আমরা বললাম কোরআন। কোরআন কেন এসেছে? কোরআন কি নিয়ে এসেছে? কোরআন আমাদেরকে মেসেজ দেয়। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে মেসেজ দেয়, রে দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, প্রথম নাম্বার দুনিয়ার মানুষের ভিতরে যদি আমার গোলাম হিসেবে তোমরা যদি পরিচয় দিতে চাও, এক নম্বরে তোমাদেরকে ঈমান আনা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল সালেহ করা লাগবে। বিমা নুযিলা আলা মুহাম্মাদ, যেই মুহাম্মাদের উপরে আমি শ্রেষ্ঠতম একটি কোরআন দিলাম, যেই বিধান দিলাম, যেই সংবিধান দিলাম, এই সংবিধানকে সত্যের মহাসনদ হিসেবে মেনে নিতে হবে। কোন আল্লাহু আকবার। এই সত্যের মহাসনদকে তোমাদেরকে মেনে নিতে হবে। আমরা বললাম এই সত্যের মহাসনদটা কি? আল্লাহ বললেন বিশ্ব নবীর উপরে ১৫০০ বছর পূর্বে যেই কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম, এটাই হলো মানবতার মুক্তির শ্রেষ্ঠ সংবিধান। কোন আল্লাহু আকবার। বিমা নুযিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল হলো, এই কিতাবের নাম আল কোরআন। আমরা বললাম কোরআন কেমন সংবিধান? এই সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান। এই সংবিধান দিয়ে পৃথিবীতে মদিনার ভিতরে এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র প্রেসিডেন্ট হবে, সংবিধান কোরআন লাগবে। পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র থাকবে সব রাষ্ট্রের ভিতরে প্রেসিডেন্ট হয়ে যাবে, কিন্তু আমার কোরআন লাগবে। কোরআনকে সংবিধান হিসেবে যারা মেনে নেবে, ওই রাষ্ট্রকে আল্লাহর পক্ষ থেকে কুদরতির মাধ্যমে শান্তি হিসেবে রাষ্ট্র গঠন করে দেবে। কোন আল্লাহু আকবার। আমরা বললাম এবার আমরা কোরআনকে সত্যের সংবিধান হিসেবে মেনে নিলাম, সত্যের মহাসনদ হিসেবে মেনে নিলাম। এটা মেনে নিলে আমাদের কল্যাণ কি? আল্লাহ পাকের পরে বললেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। তোমাদের ভিতরে কোনো মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, সংবিধান হিসেবে মেনে নেয়, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ইউনিয়ন ভিত্তিক, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তোমার ঘর থেকে, তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, রে দুনিয়ার মানুষের যুবকেরা, তোমরা এই এলাকা থেকে রাষ্ট্র প্রেসিডেন্ট পর্যন্ত তোমরা যদি এই কোরআনকে পার্লামেন্টে যদি পৌঁছে দিতে পারো, এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ পাক ওই গোলামের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তোমার জীবনের প্রতিটি পরতে পরতে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে তোমাদেরকে শান্তি প্রতিষ্ঠিত করা হবে। কোন আল্লাহু আকবার। ওয়া আসলাহা বালাহুম, রে দুনিয়ার মানুষেরা, দ্বিতীয় নম্বর তোমাদের ভিতরে তোমাদের জীবনকে পরিবর্তন করা হবে। কোন মানুষের শান্তি আছে, শান্তি খুঁজে পায় না, হাহাকার হাহাকার আর শান্তি খুঁজে পায় না। আল্লাহ বললেন কোরআনকে মেনে নাও, কোরআনকে ধরো, কোরআনকে পড়ো, কোরআনকে বোঝো, কোরআনকে তোমরা রাষ্ট্রীয়ভাবে মানো, পারিবারিকভাবে মানো, অর্থনৈতিকভাবে মানো, সব জায়গায় যদি কোরআনকে মানতে পারো, এবার তোমার জীবনে তোমাকে শান্তি খুঁজতেই হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। পরিবারে কোরআন থাকবে, শান্তি দিবেন কে? আবার তোমার এলাকায় কোরআন প্রতিষ্ঠিত হবে, শান্তি নাজিল করবেন কে? খুব বেশি ডিস্টার্ব করব। সব জায়গায় তোমাকে কোরআনকে মানতে হবে। কোরআনকে পিছনে ফেলবে যারা, আল্লাহ পাক যোগে যোগে তাদেরকে নিকৃষ্টিত আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত, আল্লাহর পক্ষ থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে তারা। কোন ঠিক কিনা? এই কোরআন সর্বশ্রেষ্ঠ কোরআনের মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে। আমরা সেই কোরআন থেকে কথাগুলি শোনার জন্য আমরা যারা দাঁড়িয়ে আছি, অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছি, অল্প কিছুক্ষণ সময় সে কোরআন থেকে আমরা সালাতের গুরুত্বগুলি শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বসে আছি আমরা এইখানে এসে শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। আসুন
সালাতের গুরুত্ব সূরাতু আন-নূর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক সাধারণভাবে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। প্রথম নম্বর হচ্ছে ওয়া আকিমুস সালাত। আসুন এই ওয়া আকিমুস সালাতটা কি? সালাতের শাব্দিক অর্থ হচ্ছে নামাজ। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা, আল্লাহর কাছে স্পেশালিটি কামনা করা। এই সালাত প্রতিটি মুসলমান যখন পরিচয় দিবে কোনো মানুষ, তার উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে তার উপর নামাজ ফরজ করে দেয় একজন যিনি, তিনি কে? কিছু আওয়াজ করতে হবে ভাইয়েরা, মাইক ডিস্টার্ব, আপনাদের গলা তো ডিস্টার্ব নেই, কষ্ট হলে আমার হবে, আপনাদের তো হবে না। সামনে আসো, সামনে এসে কিছুক্ষণ কথা বলো, বিদায় দেবে ইনশাআল্লাহ, আধা ঘন্টার সময় কথা বলো। সামনে আসি, আমরা সামনে আসি। আজকে আমি আলোচনা করবো আপনাদেরকে নিয়ে। আমি সৌভাগ্যবান, অধিকাংশ মাহফিলে যাই, সেই জায়গায় আমি খুঁজে পাই না মাহফিলের সদস্যরা। আজকে যে আমার সামনে, আমি অধিক আনন্দিত আছি, কারণ আমার সামনে সব সদস্যরা আমি পেয়েছি। আল্লাহ এই সদস্যদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকরাই পারে সমাজকে পাল্টে দেওয়ার জন্য, যুবকরাই পারে সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। কোন ঠিক কিনা? বিশ্ব নবীর পিছনে যত যুদ্ধের ময়দানে, যত যুদ্ধ বিজয় করেছে, সব যুদ্ধের ময়দানে যুবকরাই অবদান রেখেছে। কোন আল্লাহু আকবার। আমরাও সেই যুবকরা দাঁড়িয়ে যাব, আমরাও সেই অবদান শুধু আজকে নয়, আমরা যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমাদের মিশন হবে, আমাদের টার্গেট হবে, আমাদের সমাজে আমরা কোরআন প্রতিষ্ঠিত করব, অন্যায়কে দূরীভূত করব, জুয়াকে দূরীভূত করব, মদকে দূরীভূত করব। আমরা কোরআন প্রতিটি পরিবারে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার সামনে যুবকদেরকে এক একজন ইসলামের প্রিয় সৈনিক হিসেবে কবুল করুন, আমিন বলে। কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন বলে। প্রিয় ভাইয়েরা, আসুন নিজের জন্য, আমরা আমলের জন্য যে কতটা কোরআন থেকে সালাতের গুরুত্ব আমরা শুনবো ইনশাআল্লাহ, কোরআন এবং হাদিস থেকে। আসুন শুরুতে একটা আয়াত আমি বলি, ধারাবাহিকভাবে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিস। কোরআনের আয়াত শ্রেষ্ঠ আয়াত, কোরআন শ্রেষ্ঠ কিতাব, এতক্ষণ তো আমি বললাম। কোরআনের ভিতর কি কোনো সন্দেহ আছে? যেটা বললাম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটা কোথায়? এটা কি কোন কিতাবের? কোরআনের না অন্য কিতাবের? এটা কিসের? এটা কোরআনের। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে ভুল থাকার, সন্দেহ থাকার কোন অবকাশ পর্যন্ত আল্লাহ পাক রাখেন নাই। এটা হচ্ছে যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় করার অবকাশ পর্যন্ত আমার আল্লাহ পাক রাখেন নাই। কোন আল্লাহু আকবার। এই কোরআন, we have set down this Quran and we will serve it in this holy Quran. Allah Pak subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। কোন আল্লাহু আকবার। এই কোরআনটি হেফাজতের দায়িত্ব পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর আমি কারো দেই নাই, কোন নবীকে দেই নাই, কোন ফেরেশতাকে দেই নাই। আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব থেকে আমরা শ্রেষ্ঠ কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নাম্বার 1, আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগে। সমাজ মুসলিম মুমিন হিসেবে যদি আপনি দাবি করেন, আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ কায়েম করা লাগবে, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করাই লাগবে, তাছাড়া কোনো বিকল্প নাই। ওয়া আতুজ যাকাত, সামর্থ্য আছে, সম্পদ আছে, সম্পদ দিয়েছেন যিনি, তিনি কে? সম্পদ আপনাকে দিয়েছেন, আজীবন এটা সম্পদ আপনার থাকবে না। পৃথিবীতে এই বাংলাদেশটা আপনার নয়, গড়টা আপনার নয়, এই জায়গা জমির আপনার নয়। কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আপনার বলে আপনি দাবি করেন, আপনার রেজিস্ট্রেটে আপনার দলিলে আপনার নাম থাকতে পারে,
কিছুদিন পরে মৃত্যুবরণ যখন হয়ে যাবে, সেই দলিলে আপনার ছেলের নাম উঠে যাবে। আপনার ছেলে মারা যাবে, তার ছেলের নাম উঠে যাবে, সে মারা যাবে, তার ছেলের নাম উঠে যাবে, নাতির নাম উঠে যাবে। এইভাবে আস্তে 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 সেন্স হয়ে যাবে, কিন্তু কারো জমি থাকবে না। এই জমিটা কার? আল্লাহ। কিন্তু সেই জমি সম্পত্তি, সেই সম্পদ নিয়ে আজকে পৃথিবীতে অসংখ্য ফিতনা, মারামারি, রাহাজানি, সমস্ত কিছু শুধুমাত্র সম্পদ নিয়ে বাড়াবাড়ি। কম না বেশি? বেশি। সম্পদ দিয়েছেন যিনি, তার পথে খরচ করার জন্য বলেছেন যিনি, তিনি কে? ওয়া আতুজ যাকাত। যিনি সম্পদ দিয়েছেন তার পথে আপনাকে খরচ করতে হবে। সম্পদের মালিক আল্লাহ আপনাকে দিয়ে আপনাকে পরীক্ষা করে, সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করেন। সম্পদ চিরস্থায়ী নয়। সম্পদ যাকাত প্রদান করা লাগবে। ওয়া আতিউর রাসূল, বিশ্ব নবীর আনুগত্য করতে হবে। আল্লাহর প্রিয় গোলাম যদি আপনি হতে চান, রাসূলুল্লাহর আনুগত্য করা লাগবে। তাহলে আমি এখানে তিনটা কোয়ালিটির কথা বললাম। নাম্বার 1, আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। দ্বিতীয় নম্বর, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা লাগবে। 3 নম্বর, ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য করাই লাগবে। যদি আমরা এই তিনটা কোয়ালিটি আমরা গ্রহণ করতে পারি, মেনে নিতেই পারি, আল্লাহ পাক আসমান থেকে বলছেন এদের ব্যক্তির উপরে যারা এই তিনটা কোয়ালিটি মানবে, প্রতিটি পরতে পরতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে এই তিনটা বিষয় যদি তারা মেনে নিতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে 7 আসমান ভেদ করে ওই ব্যক্তির উপরে লাআল্লাকুম তুরহামুন, এদের উপরে রহমত নাজিল করা হবে। কোন আল্লাহু আকবার। তাহলে রহমতের বান্দা আমরা হতে চাই কি চাই না? রহমত আমরা পেতে চাই কি চাই না? এজন্য আল্লাহ বলছেন, তোমরা যদি রহমতের বান্দা হতে চাও, রহমত যদি তোমরা পেতে চাও, 1 নম্বরে তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে। 2 নম্বর, যাকাত প্রদান করা লাগবে। 3 নম্বর, রাসূলের আনুগত্য করা লাগবে। যদি এই তিনটা কোয়ালিটি তোমরা মানতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে স্পেশাল রহমত প্রেরিত হবে। কোন সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত আল্লাহ পাক বলছেন। সূরাতু আনফাল আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার সম্পদ দেওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা আমার পথে ব্যয় করবে, ওই সমস্ত ব্যক্তিরাই পৃথিবীর ভিতরে সত্যিকারের মুমিন হয়ে যাবে। ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন হয়ে যাবে যেই সমস্ত ব্যক্তির ভিতরে নামাজ থাকবে আর আল্লাহর পথে খরচ করবে। ওই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে সমাজে শ্রেষ্ঠ মুমিন হিসেবে পরিচিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে শ্রেষ্ঠ মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা ওই সমস্ত মুমিন, সত্যিকারের মুমিন হয়ে যাবে যারা, 2টা কোয়ালিটি পেয়ে যাবে যারা, সত্যিকারের মুমিন হয়ে যাবে। কোন তারা কোন ঠিক কিনা? যদি সত্যিকারের মুমিন হতে চায়, এর ভিতরে নাম্বার 1 নামাজ কায়েম করা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিন হতে গেলে 2টা কোয়ালিটি যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে এবার বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে, আমার নিকটে স্পেশাল সম্মান তোমাদেরকে প্রদান করা হবে। কোন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ স্পেশাল পুরস্কার দেয়, এদের ভিতরে এদের চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীতে আরেকজন হবে না। কি বলেন? লাহুম দারাজাতুন, রব্বে কারীমের পক্ষ থেকে স্পেশাল পুরস্কৃত করা হবে। দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের নিকট থেকে যারা পুরস্কৃত হয়ে যাবে। ওয়া মাগফিরাতুন, আমরা বললাম কি কি পুরস্কার আমাদেরকে দান করবেন। আল্লাহ বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর কমা, 2 নম্বর স্পেশাল রিজিক, পবিত্র রিজিক আল্লাহ পাক দান করবেন। পৃথিবীর ভিতরে যারাই ক্ষমা পেয়ে যাবে, এদের চাইতে শ্রেষ্ঠ বান্দা আর কেউ থাকবে না। ওয়ারিজকুন কারীম, রিজিকের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহ যাদেরকে স্পেশাল রিজিক দান করবেন, এদের চিন্তা আর একটাও থাকবে না পৃথিবীতে। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেকটা
পাড়াইতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় পৃথিবীতে আমার গোলাম হিসেবে পরিচয় দিবে যারা, এদের ভিতরে এক নাম্বার গুণ থাকতে হবে, আমি আল্লাহর উপর ঈমান রাখবে। আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে সর্বপ্রধান কাজটা করতে হবে আমাল সালিহাত। ওয়া আকামুস সালাতা, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করা লাগবে। এর ভিতরে আল্লাহ পাক বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে স্পেশাল পুরস্কৃত করা হবে। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম কি পুরস্কার আমাদেরকে করা হবে? আল্লাহ পাক বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নম্বরে ওয়ালা খাউফুন, এদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও থাকবে না। কোন আল্লাহু আকবার। ওয়ালা খাউফুন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এদের ভিতরে কিয়ামতের দিবসের আখিরাতে যত যন্ত্রণা আছে, ওই যন্ত্রণার ভিতরে ওই মানুষটার ভিতরে একটাও ভয় থাকবে না। কোন আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, এদেরকে চিন্তামুক্ত রাখবেন কে? ওয়ালা খাউফুন আলাইহিম, ভয় মুক্ত করে দিবেন একজন, যিনি তিনি কে? একটু কথা বলেন না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। আল্লাহ পাকের স্পেশাল ঘোষণা করলেন পৃথিবীর ভিতরে যাদের আখিরাতের ভয় থাকবে না, এদের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। কোন ঠিক কিনা? ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা মুক্ত ব্যক্তি হয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবে তারা। কোন আল্লাহু আকবার। এবার আমরা যে নামাজ কায়েম করব, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে অধিকাংশ মানুষের নামাজ হয় না। আল্লাহ পাক বিশ্বনবী বললেন উল, নবী আপনি বলে দেন ইন্না, নিশ্চয় সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। রে নবী আপনি বলে দেন দুনিয়ার উম্মতদেরকে ইন্না সালাতি, যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, শুধুমাত্র আমার জন্য, কেবলমাত্র রবের জন্য পড়তে হবে। রবের জন্য নামাজ কায়েম করা লাগবে, রবের জন্য ইবাদত করতে হবে। আমরা বললাম কেন এবার রবের জন্য করব? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার বান্দাকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কোন আল্লাহু আকবার। সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব করা। আমরা বললাম সেটা কোথায় আছে? আল্লাহ বললেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, আমি বললাম ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি তোমাদেরকে কেবলমাত্র সৃষ্টি করেছি শুধুমাত্র রব আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি রব ছাড়া পৃথিবীতে অন্য কারো দ্বিতীয় গোলামি করা যাবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমরা বললাম ইবাদত কারে কয়? শুধু কি নামাজ ইবাদত? শুধু কি কুরবানি ইবাদত? শুধু কি হজ ইবাদত? আল্লাহ পাক বলছেন না না গোলাম, তোমাদের জন্য ইবাদতের প্রধান টার্গেট হচ্ছে আমার প্রিয় নবী, আমার বিশ্ব নবী, আমার রাসূল। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূল বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। বিশ্ব নবী যা বলে তোমরা তা গ্রহণ করবা, ইবাদত হয়ে যাবে। বিশ্ব নবী যা ছাড়তে বলেছেন তোমরা ছেড়ে দাও, এটাও ইবাদত হয়ে যাবে। বলেছেন কে? বিশ্বনবী যা দিয়েছেন তাই মানো, এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহু আকবার। আমরা বললাম কেনই করব? আল্লাহ পাক আবার সূরা বাকারায় বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, O people, উবুদু রাব্বাকুম, worship your Lord। শর্ত হচ্ছে একটাই, to make partnership
আমার দাসত্ব করার ভেতরে আমার গোলামি করতে গিয়ে দ্বিতীয় কারো পার্টনারশিপ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আমার গোলামি কর। জামিউল বায়ান আন তাউইল আয়াল কোরআন ইবনে জারীর লিখছেন, পৃথিবীর বাগা 20 জন উপরে তাফসীর ব্যাখ্যাকার গ্রন্থ তারা তাফসীর করেছেন। জামিউল বায়ান আন তাউইল আয়াল কোরআন ইবনে জারীর লিখছেন, ওয়া'বুদুল্লাহ আই ওয়াহিদুহু, একমাত্র রবের গোলামি করতে হবে। রবের গোলামি করতে গিয়ে অন্য কারো গোলামি করা যাবে না। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করতে গিয়ে অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো পার্টনারশিপ করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ এবার তাকে নির্দিষ্ট করলাম, আমার পরে একমাত্র তোমরা মা বাবার আনুগত্য করার ক্ষমতা আমি আল্লাহ পাক দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, মুসলমানদের ভিতরে আমলের ভিতরে সর্বোত্তম আমলের নাম হচ্ছে as-সালাত। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদল, ইবাদতের ভিতরে আমাদের সর্বোত্তম আমল কি? বিশ্বনবী বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সর্বোত্তম তোমাদের আমল হচ্ছে সালাতের সময় যখন হয়ে যাবে, আজান যখন তোমরা শুনতে পাবে, আজান শোনা মাত্র তোমরা দেরি না করে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার কেউ মসজিদে যায়, নামাজ পড়ে লোককে দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? কেউ মানুষ আছে রাজনীতি করার সময়, নেতার নেতৃত্ব বাড়ানোর সময় ভোট আসলে তারা পাঞ্জাবি দেয়, টুপি দেয়, এবার এক ওয়াক্ত নামাজ কাজা করে না। ওই রকম নেতা পৃথিবীতে আছে না নাই? ওই রকম নেতা সমাজ আছে না নাই? আর নির্বাচন শেষ হওয়ার পরে তার মাথায় টুপিও নাই, মসজিদের কাতারে জুমার দিন পর্যন্ত তারা দেখা যায় না, আছে না নাই? এই জন্য এই সালাত হচ্ছে আর রিয়া, লোক দেখানো ইবাদত। ওই লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। কোন ঠিক কিনা? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহু আকবার। ব্যক্তি যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এটা শিরক হয়ে যাবে। সামা ইউরাই ফাকাদ আশরাক, ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, এটা শিরক হয়ে যাবে। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যাকাত দেওয়ার জন্য মাইক দিয়ে অ্যালার্ট করে মানুষকে লাইন ধরায়, ফেসবুকে আপলোড দেয়, ভিডিও করে এবার ভাইরাল হয়, এটা একদিনের জন্য আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পাক এটা কবুল করবেন না। আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র আমাকে সন্তুষ্টির জন্য গোলামি কর, সব কিছু আমার জন্যই হতে হবে। কুল ইন্না সলাতি, নামাজ আমার জন্য, নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, হায়াত আল্লাহর জন্য, মাউত আল্লাহর জন্য, সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বলে? যা কিছু ইবাদত করবা একমাত্র একজনকে খুশি করার জন্য। চিল্লায়ে বলেন, তিনি কে? গুনাহ করছো, নামাজের মাধ্যমে মাফ হয়ে যায়। বান্দা কত গুনাহ তুমি করেছো, নামাজে ঢুকো, নামাজে ঢুকে এবার সিজদায় শামিল হয়ে যাও। কত গুনাহ তুমি করেছো বান্দা, তোমার কপালটারে এবার তুমি তোমার কুদরতি আল্লাহর ভয়ে টেকে দাও। রব তোমার মাথা টেকার আগে তোমার সব গুনাহ আল্লাহ মাটিতে ঝরে ঝরে পড়ে দেবে। কোন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, বান্দা দিনের কিছু অংশে আবার রাতের কিছু অংশে নামাজ পড়ো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতে কিছু অংশে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহ পাক বলছেন, এই নামাজ পড়লে তোমার গুনাহ আছে, তুমি গুনাহ করেছো। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে ব্যক্তি নেক কাজ করলে নেক কাজের বিনিময়ে তার মন্দগুলি আল্লাহ পাক ক্যান্সেল করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ দিয়ে গুনাহকে দুর্বৃত্ত করা যায় না, মন্দ দিয়ে মন্দকে টেকানো যায় না, নেক দিয়ে মন্দকে টেকানো যায়। কোন ঠিক না? নামাজ পড়েছেন, গুনাহ ঝরে যাবে। ভালো নেক আমল করেছেন, আমলে সালেহ করেছেন, সৎ কাজ করেছেন, সমাজে সৎগুলি প্রতিষ্ঠিত করেছেন, সবকিছু নেকের বিনিময়ে তোমার অতীতের গুনাহগুলি মাফ করবেন যিনি, তিনি কে?
এবার আল্লাহ বলছেন কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা, আল্লাহ পাক বলছেন নবীরে আমার ইবাদিয়াল্লাযীনা, আমার ইবাদত যারা করবে তাদেরকে প্রথম করতে বলো ইউকিমুস সালাতা, নামাজ কায়েম করতে বলো। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি যেই সম্পদ তারা দিলাম এই সম্পদগুলি আবার আমার প্রতি ব্যয় করতে বলো। ওয়া মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে এবং প্রকাশ্য তাদেরকে তুমি আমার রাস্তায় দান করতে বলো। কোন আল্লাহু আকবার। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, আল্লাহ পাক বলছেন রে দুনিয়ার গোলামেরা, আমি যেই সম্পদ তোরে দিলাম তুই সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান কর। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিন আসার আগে যেই দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগে যেই দিন তোমার ক্রয় বিক্রয় লেনদেন করা হবে না, ওই সময় তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার বিল্ডিং কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না, তোমার নেতৃত্ব তোমার রাজত্ব তোমার রাজাগিরি তোমার মন্ত্রিত্ব সব কিছু কোনোদিন একদিন কোনো কাজে আসবে না। ওই দিন আসার আগে তুমি আল্লাহকে ভয় করে তুমি নেক কাজে চলো। এবার তুমি নামাজ কায়েম করার জন্য নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করো, নিজে পড়ো, পরিবারকে দাওয়াত দাও, সন্তানদেরকে সাথে করে নিয়ে যাও। রাত্রিবেলা উঠেছো স্ত্রীদেরকে জাগাও, তুমি বাবা উঠেছো সন্তানদেরকে জাগাও, ফজরের সময় তুমি সন্তানদেরকে সাথে করে নিয়ে যাও। তোমার আমলের ভিতরে আল্লাহ পাক কোটি কোটি গুণ রহমত দ্বারা আল্লাহ পাক তোমার আমল পূর্ণ বরকত দিয়ে ধন্য করে দিবেন যিনি তিনি কে। আসুন, সময় একেবারে কম, অল্প আমলেই বা জান্নাতে যাওয়া যায়, কিন্তু আমলটা সহি হতে হবে, ইখলাস হতে হবে। আবার সাহাবী কেরাম বলছেন, বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া রহমত ছাড়া কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি আমল করতেই করতেই তার একেবারে শরীর সমস্ত আমল, এমনকি মুস্তাহাব পর্যন্ত তার বাদ যায় নাই, সবকিছু আমল পূর্ণ তার শরীর, সব কিতাব সবকিছু লেখা, একটা গুনাহ নাই, কিন্তু আল্লাহ পাক যদি এই ব্যক্তির এই গোলামের উপরে যদি আল্লাহ পাক দয়া না করে, তিনি কি জান্নাতে যাওয়া কখনো সম্ভব হয়ে যাবে না। বিশ্বনবী বললেন মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালুহুল জান্নাহ, কোন ব্যক্তি তার নিজস্ব আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবী বললেন ফাকিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও নাকি? বিশ্বনবী বললেন ক্বালা লা আনা, হ্যাঁ আমি। তবে না না সাহাবারা শোনো, ইল্লা আইয়াতা উম্মাদানি রাব্বি বিরহমাতিকা, আল্লাহু আকবার। আমি হলাম বিশ্ব নবী, আমি হলাম নবীদের শ্রেষ্ঠ নবী, আমি হলাম রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমার মতো শ্রেষ্ঠ রাসূল পৃথিবীতে আরেকজনও নাই। আল্লাহ পাক স্পেশাল একটা চাদর দিয়ে আল্লাহ পাক আমাকে ডেকে রেখেছেন, তবে আমি ছাড়া আমার জন্য স্পেশাল রহমত আল্লাহ নাজিল করেন, সুবহানাল্লাহ। তাহলে সেই আমল দিয়ে মানুষ জান্নাতে যাবে, সেইখানে পর্যন্ত ওয়াল হয়ে গিয়েছে। আরেকজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ফাকালা দুল্লানি আলা আমালিন আমিলতুহু ইযা দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের শিক্ষা আপনি দেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। বিশ্বনবী বললেন, তুমি যেতটুকু আমি বলি এতটুকু করবা, তাহলে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ক্বালা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক নম্বরে তুমি শিরক করতে পারবে না, তোমার ঈমানের ভিতরে শিরক থাকতে পারবে না, ঈমান হতে হবে মজবুত, ঈমান হতে হবে নির্ভেজাল, তোমাকে ইবাদত হতে হবে ইখলাস, নির্ভেজাল ইবাদত যদি তুমি করতে পারো, ক্বালা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার শিরক করতে পারবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, আর তোমার সম্পদ যখন হয়ে যাবে তুমি যাকাত প্রদান করবা, ওয়া তাসুমু রমাদান, আর রমজানের রোজা যখন পেয়ে যাবা তুমি সেই রমজানের রোজাগুলি তুমি পালন করবা। বেস্ট ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই সাহাবী শোনার পরে তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ
তার শপথ করে আমি বলছি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন এর চাইতে আমি বেশি কিছু করব না, কম করব না, এর উপর বেশ আমি এর উপর অটল থাকার চেষ্টা করব। এরপরে ওই সাহাবীটা চলে যাচ্ছেন, বিশ্বনবী বললেন ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবারা এমন একজন ব্যক্তি এই দিক থেকে চলে যাচ্ছে, তোমরা যদি জান্নাতি কোন মানুষের চেহারা দেখতে চাও, খুশি হতে চাও, ওই ব্যক্তির চেহারা তোমরা দেখে নাও, কারণ সুবহানাল্লাহ। আমরা বললাম দুনিয়ার ভিতরে জান্নাতি চেহারা মানুষ হতে পারে এমন সৌভাগ্যবান কে আর হতে পারে, একটু দেখে নেই। বিশ্বনবী বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি ব্যক্তি, ওই চেহারাকে আল্লাহ পাক জান্নাতি চেহারা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ফালয়ানজুর ইলা হাযা, আর যদি তোমরা তার মতো করে যদি তোমরা এই আমলটা করতে পারো, বিশ্বনবীর উপরে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, রবের উপরে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ পাক ঘোষণা দিলেন ওই ব্যক্তির মতো তোমাদেরকেও জান্নাতি বানাতে এক সেকেন্ডও দেরি লাগবে না। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আমাদের জন্য সহজ পদ্ধতি, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, রবকে ভয় করো, সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো, সোমো শাহরাকুম, রমজানের রোজাগুলি পালন করো, এর ভিতরে ওয়াদু যাকাত আমওয়ালিকুম, সম্পদ হয়ে যাবার প্রদান করো, যাকাত প্রদান করো, অতি গরীব এতিম মিসকিনদের পাশে দাঁড়াও, যারা গরীব আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো, ওয়াতিউযা আমরাকুম, এবার তোমার শাসকবর্গের নেতৃত্বের আনুগত্য পালন করো। এবার বিশ্বনবী বললেন এই গুণটা যারা মানবে, আল্লাহ পাক বলছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, কোন আল্লাহু আকবার। এই কোয়ালিটি মানতে পারলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে শামিল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। মহিলাদেরকেও বলছি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সোমো শাহরাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ করে মহিলারা বেশি অবহেলা আমরা করি। আল মারআ ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাতের সময় যখন হয়ে যাবে দেরি না করে নামাজটা আগে আদায় করে নেবে। এরপর সোমো শাহরাহা, রমজান যখন আসবে তোমরা রোজা নিয়ে একটু অবহেলা করবে না, রমজানের রোজাগুলি তোমরা পালন করার চেষ্টা করবে। ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবা। ও হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করবা। এই কোয়ালিটি যদি তোমরা মানতে পারো তাহলে হলো জান্নাত রাব্বিকুম, এবার তোমরা যেই জান্নাতে মন চাই সেই জান্নাতে তোমরা প্রবেশ করো। কোন আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য শর্ট আমল করে জান্নাতে যাওয়া যাবে। একমাত্র এটা সারপ্রাইজ হচ্ছে বিশ্বনবীর উম্মতদের জন্য। কোন আল্লাহু আকবার। এত সারপ্রাইজ, এত সুন্দর সুন্দর আমল পাওয়ার পরে যদি আমরা সেখান থেকে ছুটে যাই, আমাদের মতো দুর্ভাগা কপাল পড়া জাতি আর একজনও হতে পারে না। আল্লাহ পাক সময় একেবারে শেষ, আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা বলার জন্য, যা বলেছি তা শোনার জন্য, শুনে আমল করার জন্য তৌফিকটুকু দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা একেবারে যুবক ভাইরা যেভাবে সাজিয়েছেন একেবারে কিয়ামত পর্যন্ত আপনারা যেন জারি রাখতে পারেন, সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাকের কাছে কামনা করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।